নতুনরা অবশ্যই গুটি কলমটা সংগ্রহ সেটারও কিছুটা ডিএনএ। আজকে কথা হবে আপনারা আনার গাছ গুটি কলম সংগ্রহ করবেন না গ্রাফটিং। এটা হচ্ছে একটা গুটি কলমের রোসাভায়া জাতের আনার গাছ। এটা শেখ ফরিদ ভাই থেকে সংগ্রহ করা আমার। এটাতে কিন্তু অলরেডি ফুল চলে এসেছে। আপনারা গুটি কলম সংগ্রহ করবেন না গ্রাফটিং সংগ্রহ করবেন সেটা নিয়ে আজকে একটা প্রপার আমি আইডিয়া দিব আপনাদের, কোনটা আপনাদের জন্য বেস্ট হবে। এটা হচ্ছে একটা গ্রাফটিং গাছ। এটা নাজমুল ভাই থেকে এসেছে। এটা একটা সফটসিড জাতের আনার গাছ। ভাইয়া থেকে আমার কাছে এসেছে। এটা কিন্তু গ্রাফটিং। আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই গুটি কলম সংগ্রহ করবেন, গ্রাফটিং নয় কিন্তু। আর যারা পুরনো বাগানি আছেন তারা অবশ্যই জানেন যে তারা গ্রাফটিং সংগ্রহ করবেন না গুটি কলম সংগ্রহ করবেন। আমি অনেক পুরনো বাগানি দেখেছি যারা এখনও গুটি কলমটাকেই বেশি পছন্দ করে। গুটি কলম পছন্দ করার একটাই কারণ মাতৃ গুণাগুণ সেম থাকে। মাতৃ গাছে যেরকম ফলন হয়েছে গুটি কলমে সেম ফলনটা হয়। আর গ্রাফটিংয়ের ক্ষেত্রে কিছুটা মাতৃ গুণাগুণ নষ্ট হয় গ্রাফটিংয়ের ক্ষেত্রে, কারণ এটা রুটটা থাকে একটা বীজের গাছের, সেজন্য সেটারও কিছুটা ডিএনএ মাতৃগাছের যেই গ্রাফটিং ডালটা থাকে সেটার সাথে মিক্স হয়ে কিছুটা মাতৃ গুণাগুণ নষ্ট হয়। এখন যারা নতুন আছো তোমরা কি করবে? নতুনরা অবশ্যই গুটি কলমটা সংগ্রহ করবে, কারণ গুটি কলমটার পরিচর্যা এবং নষ্ট হওয়ার ঝুঁকিটা কিছুটা কম। কারণ গ্রাফটিংয়ের যেই গ্রাফটিংটা সবসময় কিন্তু ঝড় বৃষ্টিতে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। নতুন গাছগুলো যেগুলো থাকে, যেমন এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আমি একটা সাপোর্ট না দিই এবং সময়ের আগে যদি আমি গ্রাফটিং ট্যাপটা খুলে ফেলি, অনেক সময় কিন্তু ভেঙে যায়। গ্রাফটিং ট্যাপ খোলার পরেও কিন্তু অনেক সময় গাছ ভেঙে যেতে পারে। এটার কারণ হচ্ছে গ্রাফটিং যদি ভালোভাবে জোড়া না লাগে অনেক সময় ভেঙে যায়। আমিও কিন্তু এটা ফেস করেছি, প্রায় ভেঙে যেতে নিয়েছে, তারপর আমি কিন্তু একটা ট্যাপ দিয়ে বেঁধে দিয়েছি। তাই যারা নতুন আছো তারা অবশ্যই গুটি কলম সংগ্রহ করবে, এটাই তোমার জন্য বেস্ট হবে। এবং গ্রাফটিংয়ের অনেক সময় একটা সমস্যা দেখা যায় যে গ্রাফটিং যেই রুটটাতে করা হয়েছে সেই রুটের নিচে অনেক পরিমাণে, এখানে নিয়ে আমি ভেঙে দিয়েছি, অনেক পরিমাণে নতুন কুশি আসে। সেটা কিন্তু মাতৃগাছের নয়, যেটা গ্রাফটিং ডালটা সেটার নয়, যার ফলে গাছের গ্রোথ ভালো হয় না। বীজের গাছে ফুল আসে কিন্তু ফল হয় না। একদমই টোটালি লস প্রজেক্ট হয়ে যাবে তোমার জন্য। অনেকে এটা বুঝতে পারে না। আমি একবার আলামিন ভাইয়ের ভিডিও দেখেছিলাম। ভাইয়ার মতো বাগানির যেহেতু মিস্টেক হতে পারে, ভাইয়া বুঝতে পারেন না যে বীজের গাছের যেই ডালটা এমনভাবে বের হয়েছে সেটা আসলে উনি ধরতেই পারেন নাই। ওনার মতো পুরনো বাগানি, অভিজ্ঞ বাগানি যদি এটা বুঝতে না পারে, আমরা তো নতুন, আমরা কীভাবে বুঝবো? তাই তোমাদেরকে আমি সাজেস্ট করবো শুরুর দিকে তোমরা গ্রাফটিংটা না নিয়ে গুটি কলমটা সংগ্রহ করো। আমি কি করেছিলাম সেটা যদি জানতে চাও অনেকে, আমি একসাথে দুটোই সংগ্রহ করেছিলাম, যেন আমার অভিজ্ঞতা বাড়ে এবং আমি বুঝতে পারি এটার যত্নটা কীভাবে নিতে হবে। গ্রাফটিং এবং গুটি কলমের যত্নটা খুবই কম, কারণ এটাতে নিচে দিয়ে ডাল আসলে আমরা বুঝতে পারি যে এটা ভেঙে দিতে হবে, এটা রাখলে আমার লাভ হবে না। আমি একটা ডাল বড় করব, সেটা থেকে আমি ফল নিব এবং ঝোপালো করব। গ্রাফটিংয়ের ক্ষেত্রে কিন্তু একদমই ভিন্ন, কারণ নিচ থেকে ডাল নেওয়া যায় না। সেটা তোমরা জানো কেন নেওয়া যায় না, আমি অলরেডি বলে দিয়েছি। এবং এটার পরিচর্যাটাও কিন্তু টাফ। এটা একদম শিশুর মতো হয়ে যায় গাছটা। এটা শিশুর মতো যত্ন নিতে হয়, খেয়াল রাখতে হয় নিচে দিয়ে যেন ডাল না বের হয়। এ কারণে যারা পুরনো বাগানি আছে অনেকেই কিন্তু গুটি কলম খুঁজে যে গুটি কলম আছে কিনা সেটা দিতে, গ্রাফটিং নয়, ভেজালটা একটু কমে যায়। তাই তোমরা যারা নতুন আছো তোমরা অবশ্যই গুটি কলম সংগ্রহ করবে। গ্রাফটিংয়ের তুলনায় একটু এক্সপিরিয়েন্স বেড়ে গেলে, তুমি যদি বুঝতে পারো যে 6 মাস 1 বছর হয়ে গিয়েছে, আনার সম্পর্কে তোমার আইডিয়া হয়ে গিয়েছে, তুমি বুঝতে পারো যে এখন তুমি হ্যান্ডেল করতে পারবে ব্যাপারটা, তাহলে তুমি গ্রাফটিং সংগ্রহ করতে পারো। এখন তুমি গ্রাফটিং সংগ্রহ করার মতো অবস্থাতে চলে এসেছো এবং তোমার ছাদ বাগানের জন্য গ্রাফটিংটা প্রিফার ওই সময় আমি করতে পারি। আর একটা চাঞ্চল্যকর কথা হচ্ছে যে ফ্যাসিনেশন থেকে অনেকেই শুরুর দিকে অনেক পরিমাণে আনার গাছ সংগ্রহ করে, আমিও করেছি। তারা একটা মিস্টেক করে যে তারা অধিকাংশ সময় গ্রাফটিংটা সংগ্রহ করে, যার ফলে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। যেমন সামনে বর্ষা আসতেছে, যারা নতুন আছো তারা একটু কষ্ট করে গুটি কলমটা খুঁজে গুটি কলমের গাছ নিও, কারণ এটাতে মাতৃ গুণাগুণ সেম থাকে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে গ্রাফটিং অনেকে পছন্দ করো, এর কারণ হচ্ছে গ্রাফটিংয়ে খুব জলদি ফুল চলে আসে। খুব জলদি ফুল আসলেই লাভ হবে না, কারণ ছোটো গাছে তুমি ফুল নিতে পারবে না। ফুল নিলে এটার ভবিষ্যৎ ভালো নয়, তুমি দীর্ঘকাল এটা থেকে ফল পাবে না, এটার গুণগত মানটা নষ্ট হয়ে যায়। সো আমি বলবো যে তোমরা গুটি কলম সংগ্রহ করো। আমি নিজেও গুটি কলম সংগ্রহ করেছি, যেমন আয়শা আপু থেকে আমি গুটি কলম সংগ্রহ করেছি। শেখ ফরিদ ভাই আমার জন্য গুটি কলম পাঠিয়েছেন। তারপর আরেকজন আছে ওনার থেকেও আমি গুটি কলমই সংগ্রহ করেছি। আর হচ্ছে নাজমুল ভাইয়া, আর হচ্ছে সায়েন এগ্রো, ওনাদের থেকে আমি গ্রাফটেড চারাই সংগ্রহ করেছি। ভাইয়াদের গুটি কলমের তুলনায় গ্রাফটেডটাই বেশি, তাই আমি ওনাদের থেকে গ্রাফটেডটাই সংগ্রহ করেছি এবং গ্রাফটেডটা খুবই ভালো হয়। তবে নতুনদের জন্য নয়, পুরনো যারা আছে তারা নিতে পারো গ্রাফটিং চারাটা।
আমি হয়তো অত ভালোভাবে বুঝিয়ে বলতে পারিনি তোমাদের। অন্য একটা ভিডিওতে হয়তো আমি এই বিষয়গুলো নিয়ে আবার কথা বলবো, আবার গুছিয়ে বলবো। কারো যদি কোশ্চেন থাকে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বা পার্সোনালি মেসেজও দিতে পারো। আমি আমার সাধ্যমতো আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে হেল্প করার ট্রাই করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।